নমস্কার, আমি ঋষিরাজ। অনেক মাস পর আপনাদের সামনে আজকে আবার ভিডিও নিয়ে এসেছি। কিছু ব্যক্তিগত কারণে আমি একটু দেরি করে এলাম। আরেকটা জিনিস আপনাদের বলি, আপনাদের ধন্যবাদ বলা হয়নি, অশেষ ধন্যবাদ আপনাদের। আপনারা যদি না দেখেন আমার ভিডিও এত ভাইরাল হতো না। 31 ডিসেম্বরের মীন রাশির যে ভিডিওটি অসম্ভব ভাইরাল হয়েছে, 264K এই মুহূর্তে ভিউয়ার্স আমরা রানিং চলছে, এবং সেটা সম্পূর্ণটাই আপনাদের জন্য, এবং প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর লাইকস পেয়েছি। এবং আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব যাতে আপনারা প্রত্যেকটা ভিডিও এইভাবে শেয়ার করেন, এইভাবে লাইক দেন, আমাকে আরও বেশি হেল্প করেন এটা করার জন্যে, যাতে আমি আরও নতুন করে নতুন ভিডিও নিয়ে নতুন আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি। তবে আজকের ভিডিও শুরু করবো একটু অন্যরকম করে। সবার প্রথম বলি, বহু মানুষ আমাকে বহু ভালো কথা এবং খারাপ কথা বলেছেন, এবং আমি তার জন্যে আমার কোনো সমস্যা নেই, কারণ আপনারা ভালো খারাপটা না বললে আমি বুঝতে পারবো না। এবং খারাপটা বলেছেন আমার ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আজকের দিনে তারা বুঝতে পারছেন আমি কি বলেছি। মীন রাশি দিয়ে বলেছিলাম, আজকে মীন রাশি দিয়েই শুরু করব। সবাই বলে প্রথম থেকে শুরু করা, বাট আমি ওই শেষ থেকে শুরু করতে চাইছি, কারণ শেষটা শুনতে শুনতে সবার অনেকের এনার্জি থাকে না। নতুন বছর শুরু হয়ে গিয়েছে, অলরেডি মার্চ মাস মিডলে আমরা কথা বলবো আজকে মীন রাশি নিয়ে, এপ্রিল মাস নিয়ে। মীন রাশির এপ্রিল মাস কেন বলবো, তার কারণ মার্চ মাস তো অলরেডি অতিক্রম করে আমরা চলে এসেছি। তো আমরা বলবো আজকে মীন রাশি নিয়ে। সবার প্রথম বলি, যে মানুষরা আমাকে নিয়ে বহু কথা বলেছেন, বহু সমালোচনা করেছেন, আলোচনা করেছেন, আমি তাদেরকে যে কৃতজ্ঞ। এক, দু নম্বর, যে জিনিসটা নিয়ে আমি ভীষণ আনন্দের সঙ্গে আপনাদের বলতে যাচ্ছি, এই সমালোচনা আলোচনার মধ্যেও আমি যে ভিউ পেয়েছি, 264K প্লাস ভিউ এখন চলছে আমার অলরেডি। তো সেটাও আপনাদের জন্যই, এই আলোচনা সমালোচনা না থাকলে হতো না। যাকে তো আমার বলার বক্তব্য এইটা, দেখুন আমি যেগুলো বলেছি রাশি এবং লগ্নের সাপেক্ষে, শুধু একটা রাশি এবং শুধু একটা লগ্নের সাপেক্ষে পুরো মানুষের বিশ্লেষণ হয় না। একটা মানুষকে বিশ্লেষণ করতে গেলে রাশি, লগ্ন, নক্ষত্র, তার প্রত্যন্তরী দশা, অন্তর্তরী দশা, মহাদশা, সবটা নিয়ে বসে অ্যানালিসিস করে তবে বলতে হয়। যদি আপনাদের মনে হয় যে আমার কথার সঙ্গে মিলছে না, আপনারা আমার কাছে এসে বসে পুরোটা আলোচনা করে দেখুন। যদি আমি 97 to 98% না মেলাতে পারি, আপনার থেকে আমি কনসালটেশনের ফিজ চার্জ করব না। কারণ একটা মানুষকে যখন বিচার করতে হয়, সবটা নিয়ে বিচার করতে হয়। আর এখানে যখন আমি ভিডিও বলছি, অল্প সময় বলছি, এবং আমি ওভারঅল একটা বলছি শুধু রাশি বা শুধু লগ্নর ওপর সাপেক্ষে। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে, একটা কথা নিয়েই আমার সমস্তটা ঠিক হতে পারে না, কারণ তারপরেও অনেকগুলো বিচার্যের জায়গা থাকে। আমি একটা ওভারঅল কথা বলে যাই, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা করা উচিত, এটা করা উচিত না, এই সময় এইগুলো করা উচিত। যেমন আমি বলেছিলাম, মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসের শেষ দিনে, মানে 31 তারিখে, ধার দেনা করবেন না, ধার দেবেন না, ধার নেবেনও না, ধার দেবেনও না। এটা এক। ভুল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, মানে ভুল জায়গায় ইন সেন্স কোনো ছোটো শর্ট টার্ম শেয়ারে টাকা ইনভেস্ট করবেন না, কোনো ছোটো প্রজেক্ট যেটা খুব লুক্রেটিভ প্রজেক্ট আপনি পেলেন সেখানে টাকা ইনভেস্ট করবেন না। তার কারণ কিছু ছিল, সেই কারণগুলো অনেক বিশ্লেষণ করা কারণ, অনেক সময় লাগার কারণ। আমি যেগুলো বলছি মন দিয়ে শুনুন, মাথা ঠান্ডা রাখুন। সবার প্রথম মীন রাশি, এপ্রিল মাস, মাথা ঠান্ডা রাখুন। সমস্ত ব্যবসায়ীদের বলছি, কাজ হতে গিয়েও সকালে কথা হচ্ছে, রাত্রিরে ডিলে হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হচ্ছে, রাত্রিরে কথা হচ্ছে, পরের দিন সকালে বেরোবেন, সেই সময় হয়তো ডিলে হয়ে যাচ্ছে। এটা এক। চাকরিজীবীদের জন্য বলছি, মাথা গরম করবেন না। এমন একটা জায়গা তৈরি হয়ে যাবে, মনে হবে এক্ষুনি পেপার ড্রপ করে দিই, এক্ষুনি চাকরিটা ছেড়ে দিই, করবেন না। কারণ আপনাদের তাহলে কিন্তু কর্মহীনতায় ভোগাবে। শনিদেব আপনাদের এখন স্বরাশিতে এসে যুক্ত, মানে আপনাদের 7.5-এর মিড ফেজ। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল। আমি যে কটা কথা বলছি সে কটা কথা যদি শুনে চলেন, কিছুটা প্রকোপ কম পাবেন। শনিদেবের প্রকোপের থেকে, এই যে লোকে বলে না 7.5-তে কিছু হয় না, 7.5-তে আপনার কিছু যায় আসেন, আমি সব বাঁচিয়ে দেবো, পৃথিবীর কেউ পারবে না। আপনাকে বলবে সবাই, আপনার যেটা পাওয়ার আপনি পাবেন। আমি বলছি আপনাকে একটু কম কষ্ট পাওয়া যায়, যাতে কষ্টটা যাতে একটু কম হয় তার ব্যবস্থা করুন। আপনি যদি জেনে নিলেন কোথাও আপনি টাকা ইনভেস্ট করতে বারণ করছি, করবেন না। ধরুন আপনি টাকা ইনভেস্ট করেন, সেই টাকাটা চলে গেল, এই যে আপনি জানতে পারলেন, তার জন্য আপনার টাকাটা বেঁচে গেল, টাকাটা এই মুহূর্তে ক্ষতি হলো না। আপনাকে যদি বলি এই মুহূর্তে আপনি রেগে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে চাকরিটা ছেড়ে দেবেন না, আপনি হয়তো যেটা জেনে নিলেন যে ঠিক আছে আমায় বলছে ছাড়বো না, কষ্ট হচ্ছে তবু টিকে যাই,
আপনি না জানলে চাকরিটা ছেড়ে দেবেন, কর্মহীনতায় ভুগবেন, তখন আর নতুন চাকরি পাবেন না। প্রথম কথা, চাকরির মার্কেট খুব খারাপ, সেটা আপনারা যারা চাকরি করছেন আমার থেকে ভালো জানেন। এক, দ্বিতীয় কথা, সবার একটা এজের ব্যাপার থাকে, এক একজন এক এক রকম এজে চাকরি করছেন। এখন দুম করে চাকরি ছেড়ে দিলে সেই এজে আপনার মনের মতন চাকরি বা আপনার স্যালারি আপনি নাও পেতে পারেন। এই মুহূর্তে শনিদেব আপনার স্বরাশিতে মানে রাশিতে মীন রাশির ওপর বসে অবস্থান করছে, মনের মতন কিচ্ছু ঘটাবে না। শুধু চাকরি নয়, চাকরি, ব্যবসায়ী এবং স্টুডেন্টদেরও বলি আরও বেশি মনোযোগ দিতে হবে। যে তুলনায় তুমি পড়াশোনা করছো, তুমি 100 নম্বরের পরীক্ষা দিচ্ছ, ভাই তুমি 100 নম্বরের পরীক্ষা বাবা তুমি পাবে না, তোমাদের নাম্বার কম আসবে, সুতরাং তোমাদের আরও বেশি খাটতে হবে। ঠিক সেরকমভাবে বাড়ির গৃহবধূদের বলছি, মাথা ঠান্ডা রাখুন, দুমদাম ছোট ছোট কথায় তর্কেতে যাবেন না। বাড়ির বয়স্কদের বলছি, শরীর নিয়ে সচেতন হন। হাঁটু, বিশেষ করে হাঁটু, কোমর, হাড়ের প্রবলেম, স্কিনের প্রবলেম, হৃদয়ের প্রবলেম মানে ফুসফুস, এই প্রবলেমগুলো কিন্তু মাথায় রাখুন। সুতরাং শরীর, অর্থ, চাকরি, মানসিক সমস্ত দিক থেকে সচেতন থাকুন। একটা জিনিস মনে রাখবেন, চোখ কান খোলা রাখলে আমাদের বিপদ কম হয়, এইটা জেনে রাখুন। আমার এখন এই মুহূর্তে সময়টা ভালো নয়, আমি চোখ কান খুলে কাজ করব, দুমদাম হঠকারী সিদ্ধান্ত নেব না। দুমদাম লোকে দেখুন 200, 500, 1000 টাকা চাইলো, আপনার ক্ষমতার মধ্যে হলে দিয়ে দিলেন, যাকে ধার দেবেন এটা ভেবেই দেবেন যে আমি আর পাবো না। বা আপনি যেখানে ইনভেস্ট করছেন, যদি আপনার এটা মনে হয় যে না ঠিক আছে ওটা আমার 2 বছর থাকলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি বলবো ইনভেস্ট করুন। কারণ লোকের কাছে টাকা এখন খুব সীমিত, মানুষ খুব ক্যালকুলেটিভ, মানুষের এখন রোজগারের থেকে খরচা মোটামুটি সেম হয়ে গেছে। আয়টাকে একটু বাঁচানোর চেষ্টা করছি, কারণ অর্থ থাকলে সব থাকবে। লোকে বলে রোজ অর্থ সব নয়, আমি বলি না, পয়সা সব। পয়সা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। এই যে আমি এখন কথা বলছি সেটাও একটা স্বার্থ, এবং স্বার্থের মূলাংশ হচ্ছে পয়সা। পয়সা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। আমার কথা শুনুন, বড় বড় মহর্ষি, বড় বড় শিল্পী, বড় বড় খেলোয়াড়, বড় বড় নেতা, কোনো দিন শুনে নেবেন কোনো ভিডিওতে, সবাই একটা কথা বলে, মানি ইজ দ্য পাওয়ার, মানি ইজ এভরিথিং। স্যাটার্ন আপনাদের এই মুহূর্তে সেই জায়গাটা নড়িয়ে দেবে, সমস্ত সমস্যার সম্মুখীন করে এসে দাঁড় করাবে। এবার এটাও বলি মীন রাশির লোকেদের, কারণ এটা আমি আগেরবারে ভিডিওতে শুনেছিলাম, মৃত্যুর প্রবলেম হয় না, শনিদেব মৃত্যু দেন না, মৃত্যুর সম যন্ত্রণা দেন। আমি রিপিট করি আবার, শনিদেব মৃত্যু দেন না, মৃত্যুর সম যন্ত্রণা দেন। যদি মৃত্যু দিল আপনাকে, তো তাহলে আপনাকে কষ্টটা দেবে কে, কাকে? আপনার যদি দেহটাই না থাকে, আপনার যদি মনটাই না থাকে, তাহলে কষ্টটা কাকে দেবে? সুতরাং আপনাকে বাঁচিয়ে রেখে যা যা কষ্ট দেবা সেগুলো দেবে, মানসিক, শারীরিক, অর্থনৈতিক সমস্ত জায়গা থেকে আপনাকে প্রবলেমেটিক করে দেবে। চাকরি, নতুন চাকরি আপনি পাচ্ছেন না, আপনার এই মুহূর্তে চাকরি নেই, অনেকেই ঘরে বসে আছেন। পুরনো চাকরি করছেন, এমন একটা কোম্পানিতে অবস্থা হচ্ছে এক্ষুনি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব, আপনার কর্মহানি করে দিল। ব্যবসায় টাকা পাওয়ার কথা, পুরনো বকেয়া টাকা 40 বার করে চাইছেন, হয়তো পাওয়ার কথা 100 টাকা, পাচ্ছেন 2 টাকা। আবার নতুন কাজ কথা হচ্ছে, রাত্রে বললো হ্যাঁ হ্যাঁ আপনার কাছে এই কাজটা আসছে, পরের দিন সকালে নয় ডিলে হয়ে যাচ্ছে, নয় ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাচ্চারা পড়াশোনা করছে, যে তুলনায় রেজাল্ট পাওয়ার কথা সে তুলনায় পরীক্ষার হলে গিয়ে সিলি মিস্টেক্স করছে। বাড়ির গৃহবধূরা ছোটো ছোটো কারণে হাইপার হয়ে যাবেন, ছোটো ছোটো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, বলবেন এক বুঝবে আর এক। বাড়ির বয়স্ক মানুষদের হাঁটু, কোমর, শরীরের প্রবলেম, বারবার ডাক্তারের সম্মুখীন হতে হবে। সুতরাং দেখুন, সব শ্রেণীতেই, সব কর্মতেই প্রবলেম রয়েছে। সুতরাং মাথা ঠান্ডা, ধীর স্থির, বলে না গাড়িতে বসে সিট বেল্টটা বেঁধে নিন, এই মুহূর্তে সিট বেল্ট বেঁধে গাড়িটাকে ধীরে চালান, এইটা বলার বক্তব্য। 1 2 নম্বর কথা, টোটকা আমি ঠিক বলবো, কিছু কথা বলতে পারি যেটার জন্য আপনার মনে হবে সময়টা একটু ঠিক হবে। বজরংবলীর মন্দিরে যদি যেতে পারেন এই সময়, খুব ভালো এফেক্ট পাবেন। এই সময় মানে শুধু মে মাস বলছি না, এখন দীর্ঘদিন মানে 1.5 বছর বজরংবলীর মন্দিরে যদি মঙ্গলবার পালন করতে পারেন, আর সন্ধেবেলা 6টার পরে বজরংবলীর মন্দিরে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ আর হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন, তাতে কিন্তু কিছুটা হলেও প্রকোপ কম হবে। তার একটা লজিক্যাল বিশ্লেষণ আছে, সেটা আজকে বলবো। লোকে বলে দিলেই করবেন না, লোককে জিজ্ঞেস করুন কেন করব। ওষুধ ডাক্তার দিয়েছে, সেটা চোখের, বুকের না পেটের, না জেনে আপনি খেয়ে নেবেন কেন? আপনার বুকে রোগ হয়েছে, আপনি বুকের ওষুধ খাবেন, আপনার পেটে রোগ হয়েছে, আপনি পেটের ওষুধ খাবেন। আপনাকে আমি একটা ওষুধ লিখে দিলাম, আপনি বুকের রোগ নিয়ে এসছেন, ওষুধটা না জিজ্ঞেস করে গিয়ে দোকানে গিয়ে খেয়ে নিলেন, খাচ্ছেন পেটের ওষুধ, হয়েছে বুকের রোগ। কেন? কেন বজরংবলী বললাম, কেন 6টার পরে বললাম, আর কেন আপনাকে ঘিয়ের প্রদীপ বললাম, সব কটার পেছনে রিজন আছে। আমাদের পুরাণে বলে, মানে
আমাদের মাইথোলজিক্যালি বলা হয় রাবণের বাঁ পায়ের নিচে 9টি গ্রহকে আটকে রাখা হয়েছিল। মন দিয়ে শুনবেন, আমি আবার বলছি, আমি যে কটা কথা বলবো মন দিয়ে শুনবেন এবং প্লিজ বই মিলিয়ে নেবেন। আমি যে কথাগুলো বলি লজিক্যালি বলি এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নেবেন। যখন রাবণ নিজের বাঁ পায়ে 9টি গ্রহকে আটকে রেখেছিলেন পরাজিত করে, আর যখন বজরংবলী মা সীতাকে দেখতে গিয়ে রাবণ লঙ্কায় আগুন লাগিয়েছিলেন, সেই সময় এই 9টি গ্রহ রেস্কিউ হয়, মানে ছাড়া পায়। তখন শনিদেব বজরংবলীকে বলেছিলেন, এটা মাইথোলজিক্যালি বলছি, বুকসে এটা আছে, শনিদেব বলেছিলেন যে তুমি আমাকে এই জায়গা থেকে এই মুহূর্তে বার করলে, আমার প্রকোপের সময়, মানে আমার ঢাইয়া বলো, আমার সাড়ে সাথী বলো, ঢাইয়া মানে চতুর্থ অষ্টম, সাড়ে সাথী মানে আমার নিজ ঘর, আগের ঘর, পরের ঘর, যদি কেউ এই সময় আমার দৃষ্টিতে থাকে তাকে আমি কিছুটা হলেও দৃষ্টি কম দেব। এই জন্যে বজরংবলী করতে বললাম, মঙ্গলবার নিরামিষ খেতে বললাম। কেন 6টার পর? তারও কারণ আছে। আপনি দেখবেন শনিদেবের পুজো সব জায়গায় সন্ধেবেলা হয় 6টার পরে। বলা হয় যেহেতু শনিদেবের পিতা সূর্য, এটা আমরা সবাই জানি, সেই জন্য সকালবেলা শনিদেবের অ্যাক্টিভিটি কম, মানে তার প্রখর কম থাকে, যেহেতু তার পিতা মানে সূর্য বাইরের দিকে থাকে বলে। সেই জন্য সূর্য অস্ত গেলে বা সানসেট হয়ে গেলে শনিদেবের পুজো করা হয়, শনিদেবকে বলা হয় সেই সময় অ্যাক্টিভ। এই জন্যে বললাম সন্ধ্যেবেলা যেতে হবে। কেন ঘিয়ের প্রদীপ? ঘি একটা এমন জিনিস যেটা সমস্ত শুভ কাজে লাগে এবং অশুভ কাজে, মানে যে কোনো জিনিসের শুরুতে দিতে হয়। ঘি দিলে আপনাদের মনের একাগ্রতা বাড়বে, মনের জোর আসবে, এবং ঘি দিয়ে কী করছেন? আগুন জ্বালাচ্ছেন, মানে অগ্নি মঙ্গলকে আপনি এনহ্যান্স করছেন, ভীষণ ভালো ফল পাবেন। করে দেখুন। আমি মে মাস বললাম, আবার এরপরে অন্য একটা ভিডিও নিয়ে বলবো, কিন্তু ততদিন আপনি এটা শুনবেন, আমাকে মেসেজ করবেন, আমায় ভালোটা খারাপটা দুটোই বলবেন। ভালো থাকবেন, নমস্কার।